জামা কলা খেলে যমজ সন্তান হবে, এই কথা বললে আল্লাহ সমান করে দেওয়া হলো কলাকে, অথচ কলা তোমাকে সৃষ্টি করতে পারে না। সৃষ্টি করতে পারে কে? আল্লাহ। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দড়িয়ে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার মা বলছে হট, কুলাতে পা দিতে হয়, ঘিন ঘিনা কুণ্ঠের গলাতে পা দিতে হয়। আরে আপনার মা আপনার নাতিকে, আপনার পোতাকে এ কথা বললো কেন? এ কথা বলতে পারে সরো ভাইয়া, সরো ভাই, সরো ভাইয়া, একটু আমি কাজ করতে দাও, বিরক্ত করো না, একটু সরো, এখন আমাকে বিরক্ত করো না, এই কথা বলতে পারে। কেন তার দাদি বলল হট, ঘিন ঘিনা কুণ্ঠের ঘিনা কুলাতে পা দিতে হয়? কুলাতে পা দিলে কি হবে? কুলার উপরে চড়ে থাকে সবসময়, ছেলেটা চড়ে থাকে। আপনি বলে দিবেন এই তো দাদির কুলার উপরে চড়ে থাকে, নামবি না। কুলাতে পা দিতে হয় না, এই কথা কেন? এটার নাম শিরক। দিলে কি হবে? হয় না, এটা হলো শিরক। তুলসী গাছ তোলা যায় না, তুললে কি হবে? এটাই হলো শিরক। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এবার হিসাব কেন? আসুকটা দেখি আছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালাতে হবে কেন? এটা তো হিন্দুদের কাজ। গরুকে লাথি মারা যায় না, এ আবার কোন কথা? লাঠি দিয়ে মারার চেয়ে লাথি মারতে হবে, লাঠি দিয়ে মারলে বেশি লাগবে, লাথি মারলে গরুকে কম লাগবে। লাথি মারা ভালো, আপনার সাহস দেখেন অন্তরে ধাক্কা খাচ্ছে। কেমনে লাথি মারি? ও হলো অমুসলিমদের আল্লাহ, তারা তার পেশাব গোবর খেয়ে জান্নাত কিনতে চায়, এর নাম হলো শিরক। ফরজ গোসল না করে যদি আপনার স্ত্রী রান্না করে আর আপনার মা যদি জানতে পারে, তাহলে সকালে বলবে বেটা এই বউ চলবে না, বেটা এই বউকে তাড়াতাড়ি তালাক দে। গোসল করেনি, রান্না করছে, আচ্ছা গোসল করা ভালো, করতে হবে, কিন্তু গোসল না করে রান্না করা যাবে না, এ কথা কোথা থেকে আসলো? গোসল না করে বেগুন গাছ থেকে বেগুন তোলা যাবে না, কোথা থেকে আসলো? সিম গাছ থেকে সিম ছিঁড়া যাবে না, এই কথা কোথা থেকে আসলো? দিনাজপুরে এক হেডমাস্টারের বাসে রাতে ছিলাম, তো হেডমাস্টার সাহেব বলছেন আব্দুর রাজাক সাহেব, বিছানা থেকে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে, কেন জানেন? আমি তা তো বলতে পারছি না। যে স্বামী স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না লাগে, পা মাটিতে লাগলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে বারান্দা, চালির তল বারান্দা পর্যন্ত চট দিয়ে রেখেছি, আর ওখানে স্যান্ডেল আছে, বাস চটের উপর দিয়ে গিয়ে স্যান্ডেলে পা দিব, তাহলে আর পা কোথায় লাগলো না? মাটিতে লাগলো না। এর নাম শিরক। বাংলাদেশের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, স্কুল কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, কোর্ট কাচারিতে শুধুমাত্র শিরক পরিপূর্ণ হয়ে আছে, শিরক দিয়ে ঘেরা সবকিছু। বলছে আব্দুর রাজাক সাহেব, আপনাদের কাছে এরা সহযোগিতা চাচ্ছে, মনে হয় খরচ আছে, তো অবশ্যই আপনাদের কাছে ছেলেরা গেলে সহযোগিতা করবেন, বিরক্তির মধ্যে পড়বেন না, আর কেউ কথা বলবেন না। বলছে আমাকে আব্দুর রাজাক সাহেব, আমার ছেলেটার জন্মের দিনের জন্য তেমন কিছু করব না, একটু খালি আমার বাপ মা চাচা চাচির একটু খাওয়ার ব্যবস্থা করব। তখন আমি বলছি একটু আগের দিন করেন না? আগের দিন তো বলছে যে মনে করছিলাম সেদিনই করি। আরে পরের দিন করেন না? মানে আগের দিনও তাকে ভালো লাগে না, পরের দিনও তাকে ভালো লাগে না, এই জন্য দিবসই হারাম। সব শিরক, যত দিবস আছে, মা দিবস, বাপ দিবস, সব শিরক। তো এইবার আল্লাহর সাথে শিরক করা প্রথম পাপ। দ্বিতীয়, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো, এটা হলো দ্বিতীয় মহাপাপ। এইবার আপনারা ছিলেন 10-12 ভাই বোন, এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি তাহলে সবাই বলবে আমার ছেলে মেয়ে একটা, আমার ছেলে মেয়ে 2টা। কানা কচড়া দুনিয়ার বদ শয়তান কথা শোনে না,
ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস কিভাবে? টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে বেশি হবে, যে আমার ডান দিকে বসে আছেন ডিআইজি সাহেব, একটা কোথায়, একটা এদেশে আছে, একটা ওই দেশে আছে, কোথায় আছে, টাকা পয়সা সবার হাতে আছে, বলছে আব্বা আমার কাছে আসেন। মেয়ে বলছে আব্বা আমার কাছে আসেন, ওই ছেলে বলছে আব্বা আমার কাছে আসেন। কত সম্মান নেবেন আপনি? আর একটা ছেলে দুনিয়ার শয়তান কিছু করেনি, খালি আপনার উপরে খেতে চায়, চলতে চায়। কদিন পরে আপনি মরলে জমি বেচে খাবে। তো ছেলে মেয়ে কম হলে টাকা কম হবে, ইহকালে লস। ছেলে মেয়ে বেশি কম হলে পরকালে লস। কিভাবে? 10-12টা ছেলে মেয়ে হলে 2-1টা মারা যাবে ছোট অবস্থায়। কেউ যদি 14 বছরের আগে মারা যায় কোনো ছেলে মেয়ে, তাহলে তার বাপ জান্নাতে যাবে। ওই ছেলে বাপ মাকে জান্নাতে না নিয়ে যাবে না, এটা চূড়ান্ত হিসাব। ছেলে মেয়ে দুইটা, কয়টা মরে কয়টা থাকে, যার কারণে ছেলে মেয়ে কম হওয়া লস। বুঝতে পারা যায় চেয়ারম্যান সাহেব? আপনারা কিন্তু অনেক ভাই বোন, এখন বাস্তবে দেখা যাচ্ছে আমরা কম, প্রায় সবাই। আমার চাচির ছেলে মেয়ে 13 জন, 7টা ছেলে 6টা মেয়ে। তো ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। ছেলে মেয়ে কম হলে বেশি হলে ইহকালে লাভ, টাকা পয়সা বেশি। ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ, 2-1টা মারা যাবে, 2-4-10টা থাকবে। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ সন্তান হত্যা করা। 3 অন্তজানিয়া হালিলাতা জারেক, প্রতিবেশীর সাথে জেনা করা পৃথিবীর তৃতীয় মহাপাপ। অত্র হাদিসের সাথে আগের হাদিসের 1 নম্বরে মিল ছিল, সেটা কি বলেন তো? শিরক। 2 নম্বরে আর মিল খায়নি। 2 নম্বরে ওখানে ছিল বাপ মার অবাধ্য, আর এখানে এসেছে সন্তান হত্যা। ওই হাদিসে 3 নম্বরে ছিল মিথ্যা সাক্ষী। এই হাদিসে 3 নম্বরে এসেছে প্রতিবেশীর সাথে জেনা। প্রতিবেশীর সাথে জেনা হলে ডবল পাপ হয়। এক জেনা আর এক প্রতিবেশী হলো আমানতদার। ওর স্বামী লন্ডনে আছে, সৌদি আরবে আছে, আমাকে খুব ভালোবাসে, তাই বলেছে ভাইজান একটু হাট বাজার করে দিয়েন। তা আমি ওখানে হাট বাজার নিয়ে যাই, আনতে যাই, এই সুবাদে জেনায় লিপ্ত হয়েছি। এটা হলো আমানতের খেয়ানত, যার কারণে 2 পাপ একসাথে জমা হয়ে গেছে। তাই সিরিয়ালে 3 নম্বর পাপ। 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ থেকে বাঁচো, সবটার ফলাফল জাহান্নাম। এই পৃথিবীর মানুষ 7 শ্রেণীর পাপ করো না, সবটার ফলাফল জাহান্নাম। 1 আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন 1 নম্বরে ওটা আছেই। 2 আসেহর, জাদু, জাদু দেখা, জাদু করা, অত্র হাদিসে 2য় মহাপাপ। 3 কাতলুন নাফসে, মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা পৃথিবীতে 3য় মহাপাপ। 4 আকলুর রিবা, সুদ খাওয়া। উল্লেখ্য যে এই ছেলে মনোযোগী হবেন, মধ্যখানে একটা কথা বলছি। পাপের জগতে সুদের পাপে যে ভাষা উল্লেখ আছে, এত কষ্টকর, এত ব্যথাদায়ক ভাষা কোনো পাপের সাথে নেই। জেনা মহাপাপ, তবে ভাষা এমন নয়। মানুষ হত্যা মহাপাপ, তবে ভাষা এমন নয়। বাপমার অবাধ্য চলা মহাপাপ, তবে ভাষা এমন নয়। সুদের ভাষা যেমন, সুদের পাপের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। তিনি বলছেন, আর রেবা মায়াকুল রেবা মায়াকুল দিরহাম রেবা আলাম আসাদ্দমিন সিত্তাতি ও সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়,
36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এইভাবে কোনো ভাষা নেই, জেনার সাথে কোনো ভাষা নেই। কেউ যদি বাপ মাকে হত্যা করে তবু ভাষা এরকম নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মানুষকে হত্যা করে তো ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে আজীবন জেলে দিয়ে দেয় কাউকে তবু ভাষা এমন নয়, ফলাফল জাহান্নাম। দেখেন, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে লক্ষ গুণ বেশি পাপ হবে। আবার দেখেন, আর রিবা সাবুনা জুজান আইসারাজুল্লাহ, সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, কোন পাপের ভাষা এরকম নয়। সুদের লেনদেন 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে, কিস্তিতে নাম কেটে দিতে হবে, ডিপিএস বাতিল করতে হবে, আমার পরামর্শ গ্রহণ করতে হবে। কি? চকলেট বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। কি? কলা বিক্রি করে খাও, লোন নেওয়া লাগবে না। লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, লোন নিয়ে ব্যবসা করিয়েন না। জানা যায় হবে না, আরে জাহান্নাম জান্নাত পরে, ওর জানা যায় নাই। যার লোন আছে তার জানা যায় নাই, জানা যায় হবে না। অতএব কিস্তি যাদের আছে আগামীকাল 10টা হতে হতে কিস্তি কেটে দিতে হবে। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। 2 দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান্নামের দিকে ঠেলে দিতে রাজি নই। মানুষের বাড়িতে কাজ করে খাবো, সুখে দিন কাটাবো। মানুষের বাড়িতে সারাদিন কাজ করি, 500 টাকা পাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কত যে আছি, 4 5 আকলুল ইয়তিম, মাল আকল ইয়তিম, এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ। তাওয়াল্লিউমুজ্জাহাব, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ। 7 কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, ভালো মহিলার নামে অপবাদ লাগানো, মেয়েটা খারাপ। এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে 7 নাম্বার পাপ। 1 নাম্বার কি বলেন তো? শিরক। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি বিআশরে কালিমাত, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আমাকে উপদেশ দিলেন। 10টি বললেন, মুআয ইবনে জাবাল শোনো, তুমি আমার 10টা কথা মেনে চলো। 1, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কতলতা ও হুররিকতা, জালেম যদি জুলুম করে, হত্যা করে, নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। মুআয, শিরক করো না, জ্বলে যাও, যাও, নিহত হও, হও, শিরক করো না। 1 নম্বরে। 2, এবার বাপ মা চলে আসলো আবার 2 নম্বরে। ওলা তাওক্কান্না ওয়ালিদাইকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে, দিয়ে দাও। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে, ছেড়ে দাও। আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও। টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও। পরামর্শ দিতে পারেন, আম্মা দেখেন, আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব, তাতে কোনো সমস্যা নেই, যা হবে হবে, কিন্তু আরেকটা আসলে ভালো হবে কি না,
এটা তো নিশ্চিত বলতে পারছি না। মর্মে একে নিয়ে চললে মনে হয় ভালো হয় নাকি, পরামর্শ দেওয়া যায়। কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই। আল্লাহর নবী বলছেন, বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, বাপ মা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে দাও। এটা হলো 2 নম্বর কথা। 3, ওয়ালা তাতরুকুনা সালাতান মাকতুবাতান ফামান তারাকা সালাতান মুক্তাবাকান ফাকাদ বারিয়াত মিনাজ জিম্মাতুল্লাহ। কখনো ফরজ সালাত ছাড়ো না। কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না, যা মর না হয় বাঁচ, তার সাথে আসে যায় না। এটা আল্লাহ বলেন। তো এই যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না, যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না। আমি নামাজ পড়ি না ভালো থাকছি, এর অর্থ আমি ভালো নই। নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে, থাকছে, থাকবে। যারা আল্লাহর সাথে শিরক করছে, ইহুদি খ্রিস্টান, বলছে যে ঈসা আল্লাহর বেটা, বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী। কত বড় খারাপ কথা। এরপরও তারা আছে দুনিয়াতে। তো কিছু দুনিয়াতে করে নেওয়ার অর্থ আল্লাহ তাকে ভালোবাসে এই কথা নয়। আল্লাহর নবী বলছেন, কেউ যদি ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে বলেন, যা তোর সাথে আর আমার কোনো ভালো মন্দ নেই। 3, ইয়াকাল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাকাতুল্লাহ। সাবধান, পাপ করবেন না। পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে। 1, ব্যবসাটা মার খাবে। পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবে। 2, জমি জায়গা মানুষ দখল করে নিবে। 3, ছেলে জেলে চলে যাবে। 4, সমাজে হইচই বেঁধে যাবে। 5, কেউ ভালোবাসবে না। যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার উপরে নেমে আসবে। কিসের কারণে? পাপের কারণে। খুব সাবধান। আপনি বুঝতে পারছেন না ব্যবসা মায়ের খেলো কেন? পাপ কোথাও আছে। এই ছেলে, না শোনেন, কিছু হোক আর না হোক ওইদিকে কেউ যাবেন না। এই ছেলে বসো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আপনি আছেন সেখানে যদি মহামারী কলেরা দেখা দেয় তো সেখানেই থাকবেন, পালিয়ে যাবেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিবার ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে আপনাকে, আপনাকেই ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে। তারপরে আল্লাহর নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে। তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও। এই 10টা আলোচনা অত্র হাদিসে আছে। তার 1 নম্বরে কি আছে? শিরক। এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন জাবনা আদম লা আতাইতানি বিকরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা আজ বিচারের মাঠে যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সে পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। আদমের ছেলে মেয়ে শোনো, আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। কথা কি স্পষ্ট হয়েছে? এই ছেলে বসো বেটা,
পা নড়াবা না, তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি, তুমি যেন বসে থাকবে পাথর হয়ে, পাখি যেন তোমাকে মনে করে পাথর। কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু। আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না, পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে। ওই দিকে নিয়ে যান দিয়ে সমস্যা দেখেন, আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন, আমার কথাই ফলো হবে। এখন আমার কথাই ফলো হবে, বক্তব্যের সাথে মুনাফিক করবেন না কেউ। সম্মানিত দিনী ভাই বোন, এখন পর্যন্ত শিরক মহাপাপ এটা বুঝতে পেরেছি। এবার আলোচনা করি শিরক কিভাবে হয়। এক,